মেম্বার স্যার আমার সাথে কেউ নেই, আমার সাথে কেউ নেই, আমারও কেউ নেই, আমি এতিম, আমি একা দুনিয়াতে, আমি একা একা। মেম্বার স্যার চিন্তা করছো দুজনকে হাতে টাতে ধরেছে আর এখন করছে ওর সাথে কেউ ছিল না। এই তুই যদি একাই হবি তাহলে এই মেয়ে কিটা? আরে সুন্নিরা আমি চিনি নে, ও আমি একলা ঢুকেছিলাম মেম্বার সাহেব, একলা ঢুকেছিলাম, এই সুন্নি ঢুকে বেতালটা লাগাইছে। হয়তো বা তোর শরীরে যত শক্তি আছে বানা উঠে বানা। থাম 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 থাম, আল্লাহ রে আল্লাহ, ওখানে মারিস না, মারলে পরে তো মরে যাবে, আর মরে গেলে তো সবার আগে বিপদে আমিই পড়বো। অত চিন্তা করে না নজরুলের মা, বুঝতে পারছো? এই স্বর্গের রান অত সহজে আউট হয় না। এই মেয়ে, এই ও কি করছে? ও করছে তোমাকে চেনে না? হ্যাঁ সত্যি কথা কি বলো তো দেখি। মিছা কথা করছে, সে আর আমি তো একসাথে, আর সে তো আমার স্বামী। শুনিয়া তুই কি করছিস? আমি তো স্বামী মানে এই বাড়া ছানা কথা করছিস কিসের জন্য? এ বানা কথা করছি, হ্যাঁ বানা কথা করছি, তুই আমার স্বামী না, তুই আমার স্বামী। এন থেকে খালি জান্ডালে আমি একবার ফিরতে পারি, তারপরে না তোর কল্লা নামে এক কপে যদি না নামাইছি। আরে এ সেরি আমি করতেছি কিসের জন্য? আমি ওরা চিনি নে মেম্বার স্যার, বিশ্বাস করে আমি ওরা চিনি নে। আমার সারা জীবনের স্বপ্ন ছিল একটা ধলা মেয়ে বিয়ে করবো, আমি কালি বিয়ে করবো কিসের জন্য? আমি ওরা চিনি নে, ও করছে স্বামী করছে আমারে। স্বামী কিরাম করে হলাম আমি তো খালি সুইটারি, তারপর আমি তোর দেখাচ্ছি। ও তাতে বিশ্বাস করেন কি করছে? ও আমার বউ না, ও আমার কেউ না, বিশ্বাস করেন। আমি শুধু একা ঢুকেছিলাম আপনার ঘরে, বিশ্বাস করেন। চিন্তা করছেন মেম্বার, হাতে নাতে ধরা হয়েছে, তারপর নিজের বড় অস্বীকার করতেছে, এবার আরো বানাতে হবে। হয়তো বা তোর গায়ে যত শক্তি আছে ওরে বানা, ও সাইজ কর, ওরে সাইজ। ওরে মারে। থাম 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 থাম, কাছে ওই হয়েছে কি, আমি একা ঢুকিয়েছিলাম আমি এই মাটির পর বসে করছি, একা ঢুকিয়েছি আপনার ঘরের মধ্যে, সব কিছু গুছাই নিছি, একদম ঠিকঠাক ভাবে করে ফেলেছিলাম, যার বের হয়ে যাবো সেই সময় এই চুন্নি এসে ঢুকেছে, তখন এই কালি এসে ঢুকেছে। ইরে কঠিন জোর রে বাবা, নিজের বউরে কেউ অস্বীকার করে? মেম্বার সাহেব এক কাজ করেন, দুজনকে ছাইরা দেন তো। তাকে তো এমনি এমনি ছাড়া যাবে না। মেম্বার ওর কঠিন শাস্তি দিতে হবে, মানে ডবল শাস্তি ব্যবস্থা করতে হবে। প্রথম শাস্তি হচ্ছে চুরি করতে আসছে, আর দ্বিতীয় শাস্তি হচ্ছে ও নিজের বড় অস্বীকার করতে। ওরে ভাই আমি তো স্বীকার করেছি রে ভাই, চুরি আমি চুরি করেছি, সেই অপরাধে আমার যতটুকু মায়ের প্রাপ্য আমার মনে হয় সেটা হয়ে গেছে, তারপরেও যদি আরো দু একটা বাড়ি দিতে চান দিয়ে দেন, কিন্তু ওরা আমি বিয়ে করেছি, এরকম একটা অপবাদ দিয়ে আমার একটু শাস্তি দিতে পারবেন না ভাই। আবার করছে বউ না? এই আমার কিন্তু মিথ্যা কথা শুনলে মাথা রক্ত উঠে যায়। এই স্বীকার কর সেই বউ তোর, স্বীকার কর। ওরা কিরাম করে স্বীকার করবো বলেন দিদি? হ্যাঁ আপনাদের কথা শুনে মনে হচ্ছে আমি চুরি করতে ঢুকেছি, এই মেয়ের সঙ্গে আমি অন্য কিছু করতে ঢুকেছি। এই তোবা এক কাজ কর, এই দুটো চোখ বান বেঁধে দূরে জঙ্গলে ফেলে দিয়ে আসি জল, যাতে চিনে না আসতে পারে আর এই গ্রামে। আমিও যাচ্ছি। শোন, মেম্বারের হুকুম ছিল তোকে দুইজনে পানির ভিতর ফেলে দেখে, কিন্তু আমি পানির ভিতর ফেললাম না, মোটামুটি ডাঙাই ফেললাম, থাক সংসার করে এই জায়গাটা। ও ভাই ফেলায় যাবেন না ভাই, আর কোনোদিন জীবনে করবো না, জীবনে চুরি করবো না ভাই। একটু বানটা খুলে দিয়ে যান। ও ভাই কি চলে গেছেন নি? ও ভাই এই আপনি কোনে একটু কাছে আসেন। আমি দিল্লি, আমি কোন এটাতে আপনি কি করবেন? আরে আপনি দিল্লি থাকলে তো হবে না নে, আপনি আমার কাছে আসেন। আপনি বলেছেন না যে আমি আপনার স্বামী, একটু কাছে আসেন, একটু আদর করবো। স্বামী আদর করবে না? আসেন। আপনি কি ফাজলামি করতেছেন আমার সাথে? ফাজলামি কিসের জন্য করবো? তুই কইছিলি না যে আমি তোর স্বামী, কিসের জন্য কইছিস কথা? হ্যাঁ কিসের জন্য? না কই আমার কোনো উপায় আছিল না, আমি ভাড়ায় চুরি করি। ভাড়ায় চুরি মানে কিরাম? আমার মানুষজন টাকা পয়সা দিয়ে ভাড়া করে বিভিন্ন বাড়িতে চুরি করার জন্য। আমি চুরি করি, কিন্তু শর্ত একটাই থাকে যে তাদেরকে কোনোভাবে ফাঁসানো যাবে না, তাদের নাম কোথাও বলা যাবে না। তো আমি যদি এখন আপনারা আমার স্বামী দাবি না করতাম, তাহলে পরে তারা ফাঁসে যেত। আচ্ছা ঠিক আছে, হয়েছে, অসুবিধা নেই। আমাদের দুজনের মনে হয় খুব কাছাকাছি থাকা উচিত। আপনি কি আমার দেখতে পাচ্ছেন? আপনারা তো চোখ বাঁধা না? আচ্ছা আপনার কি বাধা? আমার পায়ের বান তো খুলে দিছে। এই আপনার পায়ের বান কি খোলা? জি না, আমার সব কিছুই বাধা। শোনেন আমাদের কাছাকাছি থাকা উচিত। চোখ তো বাইরে ফেলিছে, হাতও বাঁধা, পায়ের বানটা খুলে দিচ্ছে। আপনার পায়ের বান কি খুলিছে?
কথা করছেন না কিসের জন্য? এই শালি কথা করছে না কিসের জন্য? কোনে গেল? সারা দুনিয়া খুঁজে ফেললাম, মহিলারে তো খুঁজেই পাচ্ছি না। এখন এই ফালতু মহিলারে কই খুঁজে পাই? কবে একটা সিটার মহিলা আমাকে সাথে চুক্তি করে আসলো, অথচ সাথে স্বামীরে নিয়ে এসে একা একা চুরি করতেছে। এখন তোমার এই মাথার মধ্যে গিলু কিসের জন্য শর্ট করে? মাথা ধরে ধরে কথা বলিস কেন? তার কি এত বুদ্ধি শর্ট কিসের জন্য? হ্যাঁ, এই মহিলা কিসের জন্য তার স্বামী নিয়ে আসে এটা বুঝতে পারতেছে না কিসের জন্য। এই যে চুরি করা মাল আমাদেরকে না দিয়ে চোখ দিয়ে ভাইয়ে যাবে, এই জন্য সাহায্যের জন্য সে তার স্বামী নিয়ে আসে। আর তোমরা এত করে কলাম যে আমরা ভ্যানে পিছিয়ে পিছিয়ে ফিরে যাই, তুমি তো গেলা না। ভ্যান গাড়ির পিছনে যদি এবার করে দৌড়াইতাম, আরে খানা তোরে দেখাইতেছি কি হয়েছে? এত ভিতু নিয়ে কি চুরি করা যায়? আমি বুঝছি যে তোর ভ্যান গাড়ির পিছনে যদি এবার করে দৌড়াইতাম তো মেম্বার সন্দেহ করতো না যে আমরা তাদের সাথে জড়িত আছি। ওরে বোকা চন্দ্র রে, বুঝতেছি না কিসের জন্য? হ্যাঁ, আমাদের বোকা মেম্বার আমাকে দেখলে কি আর সন্দেহ করতো? হ্যাঁ, ওরে চালাকের বড় আব্বা, এখন এইসব চিন্তা ভাবনা না করিয়ে ওই যে মহিলারা কিবা করে খুঁজে পাওয়া যাবে সে চিন্তা কর। হ্যাঁ, এটা তো কিন্তু সহজ বিষয়। শোনো, আমরা প্রথমে চক্ষু দিয়ে একদম মনোযোগ সহকারে এইভাবে খুঁজবো। ওরে ভাই, ওরে ওরে আপনি কোনে গেলেন? কিরাম লাগে? এই যে আমি তো এনেছিলাম। কোনে গেলেন? আমরা এত খুঁজেছি। আচ্ছা, কি আপনার বান কি খুলে দিচ্ছে? আমার বার আমি নিজে খুলেছি। কিরাম করে? কিরাম করে খুলেছি আপনি বুঝবেন না। খুলেছিলাম, অনেক দূর চলেও গেছিলাম, পরে ভাবলাম আপনার একটু উপকার করা দরকার। তুই কি ভাবিস? করে ছাইড়ে দেবো আমি। কি আছে কি দেখো? আমি তো তোর দেখে মনে করছি যে এখানে মহিলা বসে আছে, তুই দেখে ফেলেছিস। ওরে সেটা এখন না, যখন না পাবো, হ্যাঁ তখন খুঁজতে যাবো, তখন দর্শক আর দেখবো। আর যদি না পাই তখন ওই যে যার মাধ্যমে মহিলাটা খুঁজে পাইছি তার কাছে যাবো, তার মাধ্যমে তার বাড়ি খুঁজে পাবো। তোর দেখে কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে বিজ্ঞানী আইনস্টাইন মরে গেছিল, যে আবার জন্ম হয়েছে, সে তোর রূপ নিয়ে জন্মাইছে, কিন্তু এখন আর সে কিছু আবিষ্কার করতে পারছে না। বর্তমানে সে চুরির সাথে জড়িত। হ্যাঁ, বলদের বলদ। কি করতেছেন? কি করলেন? হ্যাঁ, আমি ভাবলাম আমরা দুজন একই পেশার লোক, একই পেশা আছি, তা আপনার উপকার করা উচিত। আমি বেলা দূর চলে গেছিলাম, সেখান থেকে আমি চলে আসছি যে আপনার চোখটা খুলে হাতটা খুলে আপনার এখান থেকে নিয়ে যাওয়া উচিত। আপনি উপকারের এ প্রতিদান দিলেন? হ্যাঁ, খুব অন্যায় হয়েছে। হয়েছে কি? কিরাম বাটা বাবারে দিচ্ছে? আপনি তো দিয়েছেন একটা ফুলের টোকাও তো আপনারা দেয়নি। আমি ঠেকনা নাড়াতে পারতেছি না। আপনি আমার স্বামী করেছেন, সেই জন্যই তো আমার মারলো না, এটা আমার মারতো না। কিরম মাই মারিছে, আমার খুব রাগ হয়েছিল, সেই জন্য করেছি। আমি ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে, আমি পায়ে ধরতেছি। কি করতেছেন আপনি? আরে করতেছেন নাকি? পায়ে ধরলাম, মাফ করে দেন আমার, খুব ভুল হয়েছে। আমি বুঝিনি যে আপনি এরাম, আমি বুঝিনি, ভুল হয়েছে। কোলে করে তুলে দেবো? কোলে করে তুলে দিবেন মানে? আপনি তো নিজেই চলতে পারতেছেন, এমন বাটাম খাইছেন, আবার আমার কোলে তুলবে? ধরেন, হাঁটতে পারতেছি না, একটু ধরেন। ট্রাকে তো খুব কষ্ট হচ্ছে। ভুল হয়ে গেছে, মানুষের উপর